আওয়ামী লীগ ফিরে আসার আওয়াজ অনেকেই আশঙ্কা করছে যে আওয়ামী লীগ ফিরে আসে, উকি ঝুঁকি দিচ্ছে। আওয়ামী লীগের পেজ থেকে 2.0 লোডিং সেরকম একটা পোস্টও দেখলাম। এর মাঝে নাসিরুদ্দিন পাটোয়ারির মন্তব্য দেখছি যে শেখ হাসিনা উকি ঝুঁকি দিচ্ছে, এবং সেই জায়গা থেকে তিনি বলেছেন শেখ হাসিনা দেশে আসলে প্রথম গুলি চালাবে তারেক রহমানের উপর। এই জায়গা থেকে তিনি সরকারকে হুঁশিয়ার করে বলবো, হুঁশিয়ার সরকারকে করতে হচ্ছে কেন? মানে সরকারকে হুঁশিয়ার করে বলবো যদি শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারে তাহলে প্রথম গুলি চালাবে তারেক রহমানের উপর, মানে সরকারকে হুঁশিয়ার করতে হচ্ছে, মানে সরকারকে গেট খুলে দিয়েছে এরকম মনে হচ্ছে না? সরকারকে হুঁশিয়ার মানে সাবধান তো সরকারকেই করার কথা আর কি, কারণ শেখ হাসিনার ফেলে যাওয়া চেয়ারটাই তো এখন তারেক সাহেব বসে আছেন। তো সাবধান যদি করে যে ভাই সাবধানে থাকেন, এটা বলতে হলে তো তারেক সাহেবকে বলতে হবে। তারপরে লিস্টে আছি আমরা, কারণ অপোজিশনের চেয়ারগুলো কিছু কিছু চেয়ার আমাদের কাছে। আচ্ছা, সাবধান করা যাবে না, মানে শুভাকাঙ্ক্ষা থেকে তো দেখুন, আমি টেকনিক্যালি কোনো অপব্যাখ্যা করতে চাই না, তবে আমার মনে হচ্ছে আপনারা নাসিরুদ্দিন পাটোয়ারির বক্তব্যটাকে একটু এখানে একটু মানে হুঁশিয়ার বলতে, হুঁশিয়ার শব্দটা দুই রকম। একটা সাবধান আসে হুমকি হিসেবে, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, আর একটা যে ভাই সাবধানে থাকেন। হুঁশিয়ার আপনারা ধরছেন, হুঁশিয়ার আসলে কখন করে মানুষ? যখন বিপদের আশঙ্কা থাকে। কেন আমরা আমাদের বর্তমানে বাংলাদেশের কারেন্ট পিএম এর মানে তার সুস্বাস্থ্য নিয়ে আমরা শঙ্কাগ্রস্ত হতে পারি না? তার নিরাপত্তা নিয়ে তো নাগরিক হিসেবে শঙ্কাগ্রস্ত হতেই পারি। ও শঙ্কাগ্রস্ত হলে আপনারা হুঁশিয়ার করবেন। আচ্ছা, যা আমি একটু কথা বলি। প্রথমত নাসির ভাইয়ের এই ইন্ডিভিজুয়াল কোডগুলা নিয়ে, এগুলা নিয়ে, এটা তো দলীয় কোনো বক্তব্য না। দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে, আমার মনে হয় অ্যাজ এ অপোজিশনের দায়িত্ব হচ্ছে সরকারের সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রাখা। সেখান থেকে আমার মনে হয় উনি খুব ভালো একটি কথা বলেছেন। আচ্ছা মানসুরা, আপনার কাছে কি মনে হয় যে মানে আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে এই হুঁশিয়ারিকে আপনি কিভাবে দেখেন? মানে সরকার কি আসলে মাঝে মাঝে খুব হুঁশিয়ারি দেয়। তো নুসরাতের যে জিনিসটা আমি দেখছি সেটা হচ্ছে যে ও সংগঠন, ও সহযোগী সংগঠন, সবার আলাদা আলাদা কোডকে ও আসলে ওন করতে চাচ্ছে না। কিন্তু সংগঠন যখন কেউ করে তখন সংগঠনের নির্দিষ্ট একটা অংশ সে হোল্ড করে, একটা পদ সে হোল্ড করে, তখন সেটা সাংগঠনিক বক্তব্যই হয়, তার বক্তব্যকেই সেই সংগঠন ধারণ করে বলে মনে হয়। তো সেটা আসলে ওরই অংশ আর কি। এটা বললে আপনি যদি এখন বলেন যে অমুক এই কথাটা কেন বলছেন না, বলছে শিক্ষামন্ত্রী কেন এই কথাটা বলছে, সেটাতে আমার কি মন্তব্য? আমি একটা কিছু করব, একটা কিছু বলবো, মানে সেটা আমি একদম যে আমার দলের একজন মন্ত্রী, আমার দলের একজন সংসদ সদস্য, তারা একটা কথা বলছেন, সেটা নিয়ে আমার বক্তব্য অবশ্যই সেখানে আছে, কারণ আমি ওই সংগঠনটাতে বিলং করি। এখন যেটা হচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারি, আমার মনে হয় যে মোস্ট অফ দ্য টাইম ও নিজেও জানে না ও কি বলে, মানে উনি কি বলেন উনি নিজেও জানেন না। এটা না জানার কারণ হচ্ছে যে উনি একই সাথে বলছেন যে আওয়ামী লীগ ঢুকে যাচ্ছে, একই সাথে বলছেন যে সেজন্য বিএনপি, আওয়ামী লীগ ঢুকে গেলে বিএনপি সবচেয়ে সমস্যায় থাকবে, আবার একই সাথে হুঁশিয়ারি দিচ্ছেন। তো বিএনপির যদি সমস্যায় থাকে সেটা তো বিএনপি নিজে দেখবে, সেখানে তাদের হুঁশিয়ারি নেই। ওনারা কি নিয়ে ভয়ে আছেন সেটা ওনারা চিন্তা করুন, যে ভয়টা কি বিএনপির বেশি না ওনাদের বেশি। তো যদি মনে করেন যে না ভয়টা আমাদের বেশি, অথবা আমাদের ভয়টা আমাদের সম্মিলিত, বা আমাদের এই যে ধরনের হুঁশিয়ারির যে চিন্তাটা আসে, প্রথমত আমরা বিএনপি এই সব হুঁশিয়ারি এই যে আওয়ামী লীগে যে থ্রেট দিচ্ছে এগুলোকে পাত্তাই দিচ্ছে না। এখানে সরকারের মতো কাজ করছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের মতো কাজ করছে, পররাষ্ট্র মন্ত্রণালয় নিজেদের মতো কাজ করছে। সো এখানে এইসব কে সোশ্যাল মিডিয়ায় কে হুমকি দিচ্ছে, কে চট করে ঢুকে যাচ্ছে, এগুলো পাত্তা দেওয়ার সময় বিএনপি